हेलो गाइस, वेलकम बैक टू माय शिमनीस ब्लॉग चैनल। गुड मर्निंग। तो आज के সকালবেলা আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। এই যে এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সকাল 6টার সময়। তো পুজো দিয়ে আমরা আবার শ্বশুরবাড়িতে যাব। আজকে শনিবার, তো শনিবার এখন দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। দক্ষিণেশ্বর যাওয়ার পথে একটা মিষ্টি দোকান দেখেই আমরা কিছু সন্দেশ আর ফুলের মালা, একটা জবা ফুলের মালা কিনে নিলাম। তো সকালবেলা যেহেতু 7টার সময় অনেক দোকানপাটি বন্ধ, তাই জন্য একটাই দেখলাম মিষ্টি দোকান খোলা। তো সেখান থেকে মিষ্টি নিয়ে রওনা দিলাম মন্দিরের পথে। তো ঢুকে পড়লাম মন্দির চত্বরে। এখন গাড়ি পার্কিং করেই আমরা জুতো আর ফোন রেখেই মন্দিরে পুজো দিতে ঢুকে যাব। তো আমরা এখন দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, এখানে বাইক রেখে দিয়েছি। তো এখন মন্দিরের ভিতরে যাব। আর এখানে তোমাদের ফুল আর মিষ্টিও নিয়ে নিয়েছি, কারণ দক্ষিণেশ্বরে মানে মন্দির এলাকায় যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো আর কি টাটকা থাকে না, ভালো থাকে না। তো সেই জন্য আমরা বাইরের মিষ্টি দোকান থেকে একটা মিষ্টি কিনে নিলাম। যদিও সকাল সকাল সব দোকান খোলেনি, তাও দেখলাম পথে আসার কথা একটা মিষ্টি দোকান, তো ওখান থেকে মিষ্টি কিনে নিয়েছি। চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। মনে হয় ফোন রেখে ভিতরে যেতে হবে, তাও দেখছি। তো এখানে বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা, আর এখানে এখন গেট, বাইরে যাচ্ছি ভিতরে। এবার তাহলে ফোনটা রেখে দিই, ফোন নাম্বার রেখে দিচ্ছি। সকালবেলা মানে শনিবার সকালে যেহেতু আমরা গেছিলাম, তাই জন্য অল্প একটু লাইন ছিল, তাই তাড়াতাড়ি মোটামুটি পুজো হয়ে গেছে। 7টার সময় আমরা পৌঁছেছিলাম, আর 7:30টার মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিয়ে এখন আমরা জুতো পরে ফোন নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের গঙ্গার ঘাটটা দেখাবো। আর এটা হচ্ছে রানী রাসমণি, যিনি আর কি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্যই আর কি সমাধিস্থ সৌধ বানানো। তো এটা দেখার পরে আমরা ওখানে যেখানে রামকৃষ্ণদেব আর সারদা মা থাকতেন ওই জায়গাটা দেখিয়ে তারপরেই বাড়ির পথে রওনা দেব। তো এই বিল্ডিংটা যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখন হচ্ছে সেটা রানী রাসমণি। ডান দিকে হচ্ছে এখানে রাধা গোবিন্দের মন্দির, আর এখানে বাম দিকে হচ্ছে সারদা মা এখানে এসে দক্ষিণেশ্বরে থাকতেন। তো এটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আমি, দেখে নাও। তো বিয়ের আগে আমরা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে একবার পুজো দিতে যাব বিয়ের পরে। তো সেই কারণেই আমরা আজকে বিয়ের পরে দক্ষিণেশ্বর মন্দিরে সকাল সকাল পুজো দিতে এসেছি। তো এখন আমরা শ্বশুরবাড়ির পথে রওনা দেব। তো বাড়ি গিয়ে আমরা আবার একটু টিফিন করেই আমরা বেরিয়ে পড়ব। তো হয়তো আজকে বাইক নিয়ে যাব না, কারণ সবাই বারণ করেছে বাইক নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বাসে করেই যাব। তো ইতিমধ্যে ফোন এসে গেছে অনেকবার, যেহেতু আমাদের ফোন জমা ছিল। তো বাড়ির সবাই চিন্তিতও হয়ে পড়েছিল, মানে শ্বশুরবাড়ির সবাই, শাশুড়ি মা আর শ্বশুরমশাই, যে আমরা ফোন ধরছি না কেন। আর তারপরে আমরা গঙ্গার ঘাটটা একটু ঘুরে দেখেছিলাম, আর শিব মন্দিরটাও আমরা ঘুরে দেখেছি। 12টা শিব মন্দিরই কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম তখন। টাটা বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে। তো এই হলো শিব মন্দির, আর এখানে আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এখন থেকে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ি থেকে আবার এখন শ্বশুরবাড়ি যেতে হবে। তো সেই জন্য এখন সকাল 7:30 মতন বাজে। বেশি লাইন ছিল না, তবে অল্প বিস্তর লাইন ছিল। মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। সেদিন খুবই মেঘলা ওয়েদার ছিল, মানে সকালবেলা ভোর রাতেও খুব বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা যখন পুজো দিতে আসিনি তখন বৃষ্টি পড়ছিল না। কিন্তু যখন ফেরত যাই বাড়িতে তখন মানে মাঝ রাস্তায় এসে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তাই এক জায়গায় দাঁড়িয়েও পড়লাম কিছুক্ষণের জন্য বাইক নিয়ে। তো আজকের মতন এইটুকুই ব্লগটা। দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।